বিশেষ করে পৃথিবীতে দেখবেন আপন বলতে কে? একমাত্র আপন আমার মাওলা। ওনার মতো আপন পৃথিবীতে কেউ নাই। এরপরে আমার রাসূল, আমার রাসূল সবচেয়ে আপন। এতটা প্রতিটা মুহূর্তে এমন অবস্থা যে আমাদের জন্য অস্থির ছিলেন, কিন্তু সে আল্লাহ রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা আমার 100% জরুরি। এরপরে দেখবেন কি যে সবচেয়ে আপন হলো যারা দ্বীনওয়ালা, ইসলামওয়ালা। ইসলামওয়ালা আমার জন্য সবচেয়ে আপন। হ্যাঁ, এই ইসলামওয়ালা যদি আমার আপনজন হয়, কথার কথা, আমার আব্বা যদি ইসলামওয়ালা হয় তাহলে আমার সবচেয়ে আপন। আমার মা যদি ইসলামওয়ালা হয় সবচেয়ে আপন। আত্মীয় স্বজন যদি ইসলামওয়ালা হয় সবচেয়ে আপন। হ্যাঁ, যদি এমন হয় যে ইসলামওয়ালা সে আমার আত্মীয় স্বজন না, যদি ইসলামওয়ালা হয়ে থাকে সেও আপন, কারণ সে সর্বদাই আমার উপকার করার চেষ্টা, ক্ষতি করবে না। সর্বদা আমার উপকার করার চেষ্টা করবে, ক্ষতি করবে না। হ্যাঁ, যদি আমার আত্মীয় স্বজনও যদি হয়, যদি ইসলামওয়ালা না হয়, যে কোনো মুহূর্তে হয়তো টাকার স্বার্থের লোভে হোক অথবা কোনো সম্মানের লোভে হোক হয়তোবা সে আঘাত করতে পারে, তাহলে আপনজন হলেও তার থেকে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে যদি ইসলাম তার ভিতরে না থাকে। আমার কথা বুঝতে পারলাম? এই জন্য বিশেষ করে হ্যাঁ, আমার ভাই আপন, যদি ইসলামওয়ালা হয় তাহলে আপন। যদি ইসলামওয়ালা না হয় হয়তোবা এই ভাই আমার অনেক সময় অপমান করবে। আমার চাচা আমার আপন, যদি ইসলামওয়ালা হয় তাহলে ঠিক আছে, যদি ইসলামওয়ালা না হয় তো অনেক সময় হয়তোবা এমন অসম্মানী হয়তোবা হয়ে যেতে পারি। আমার কথা বুঝতে পারলাম? ঠিক অনুভাবে যদি পিতা মাতাও যদি ইসলামওয়ালা হয় তাহলে এটা কি আমার সবচেয়ে আপন। যদি ইসলামওয়ালা না হয় দেখবো হয়তোবা তাদের হাইসিয়ত অনুযায়ী যে আমার সন্তানটাকে কিভাবে রাখতে হবে, হ্যাঁ, তাকে কোন পরিবেশে রাখতে হবে, কিভাবে তাকে লালন পালন করতে হবে, সে সেটা বুঝে না বোঝার কারণে এই পিতা ইসলামওয়ালা না হওয়ার কারণে এই সন্তানটাকে এমন পরিবেশে রেখে বড় করলো, হয়তোবা এই সন্তানটা দুষ্টর হাতে চলে গেল। হয়তোবা এই সন্তানটা ইসলাম না বোঝার কারণে, হ্যাঁ, এমন দুষ্টদের সাথে আড্ডা দেওয়ার কারণে ওই পরিবেশ নষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেল এই পিতামাতা আমার আপন হওয়ার পরেও যদিও তার হাইসিয়তে সে কি কয় নিজের আপন মনে করতেছে, কিন্তু দিনই হাইসিয়তে সে আপন না। যে সন্তানের যেভাবে তার পরিচালনা করার দরকার ছিল সেভাবে করে নাই সে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে যারা দ্বীনওয়ালা, ইসলামওয়ালা, তারা আমাদের সবচেয়ে আপন।